ক্যাশ টাকা, তরতাজা মাল, লাল টুকটুকে গাল। বলছি আমাকে চল। বলছি না, এটা আমাকে কোনো দোষ নেই ইন্সপেক্টর সাহেব, ও খুন করেনি। যা বলা কোর্টে বলবেন। অ্যাকশন। ইন্সপেক্টর সাহেব নিয়ে চলো। হ্যালো, ইন্সপেক্টর সোহেল বলছি। আমি লিজা, ফুটপাতের উপর দিয়ে গাড়ি চালানো মহিলা আসামি। ও আচ্ছা, বলুন আপনার জন্য কি করতে পারি? দেখুন, ওই ঘটনার জন্য আমি সত্যি দুঃখিত। বেপরোয়াভাবে গাড়ি চালানো মোটেই উচিত নয়, তা আমি বুঝতে পেরেছি। আপনার ভুল বুঝতে পেরেছেন বলে ধন্যবাদ। আমি সিদ্ধান্ত নিয়েছি আর কখনো নিজে ড্রাইভ করব না। তাই বলছিলাম কি, যদি কিছু মনে না করেন তাহলে ডিউটি শেষে চলে আসুন না, এক কাপ চা খেয়ে যাবেন, আর আপনার টাকাটা। ও শিওর, ঠিক আছে, বাসায় ফেরার পথে আপনার বাসা হয়ে আসবো। থ্যাংক ইউ। আমার হাউস নাম্বার 20, রোড 15, উত্তরা মডেল টাউন। ওকে, ওয়েলকাম। লিজা, কি ভাবছো? ওই ইন্সপেক্টরের কথা বুঝি? হ্যাঁ আশা, যতই সময় যাচ্ছে আমি যেন ততই দেওয়ানা হয়ে যাচ্ছি। এসব কি বলছো? সবই ঠিক বলছি আশা। জীবনে বহু ছেলে দেখেছি, কিন্তু ওই ইন্সপেক্টরের মতো এত হ্যান্ডসাম আর কখনো দেখিনি। ও বুঝেছি, তোমার ব্লাড প্রেশারটা বেড়ে গেছে। যাও বাসায় গিয়ে মাথায় পানি ঢালো। পানি দেব? হ্যাঁ। এই ছাড়ো, আর ছাড়ো না। শোনো, ইন্সপেক্টর আসার সময় কিন্তু হয়ে গেল, রেডি হয়ে যাও। তাই তো। আসতে পারি? আসুন ইন্সপেক্টর সাহেব, আসুন। তারপর কেমন আছেন? ভালো, আপনি? জি ভালো। আমি বেশিক্ষণ বসবো না, অফিসে একটু তাড়া আছে। আবারও অফিস? জি হ্যাঁ, সরকারি চাকরি তো, সময়ের দাম খুব বেশি। আচ্ছা, আজ তাহলে আসি। সে কি, কিছু মুখে না দিয়ে? আজ না, অন্যদিন আসি। এক সেকেন্ড। আপনার টাকাটা। ও শিওর, থ্যাংক ইউ। খোদা হাফেজ। খোদা হাফেজ। আশা, বলো। ইন্সপেক্টরকে কিছুতেই ছাড়া যাবে না, যেভাবেই হোক পাকড়াও করতেই হবে। তাই হবে। লিজা, কি রে, কাকে পাকড়াও করতে যাচ্ছিস লিজা? একজন সুপুরুষকে। ফুপু, তুমি পারবে আমাকে হেল্প করতে? আম্মু প্লিজ, ওকে তুমি হেল্প করো। আমি? হ্যাঁ তুমি। শোনো, ইন্সপেক্টরকে টেলিফোন করে ঘটনা খারাপ। হ্যালো,
হ্যালো হ্যালো, আমি এক অসহায় মহিলা, দুজন মাস্তান ধরনের লোক আমাকে জোরপূর্বক ধরে এনে আটকে রেখেছে।